আমার বাবার কোটি টাকার বাড়ির ডিজাইন সুন্দর না, বাজে কালারের রং দিয়েছে। বাড়ি সাজানো ঠিক হয় নাই, ঘরের ফার্নিচার বসানো ভালো হয় নাই। নিচতলায় কেন রান্নাঘর নাই? নতুন রুমে পর্দা লাগানো কেন হয় নাই? একটা বাড়ি করতে এত বছর লাগে? এই বাণীগুলো আমার না, আপনাদের বাণী। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে বানানো হয়েছে। গত ভিডিওতে আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করে আমার কাছে উত্তর জানতে চেয়েছেন, সেগুলোই আজকে আপনাদেরকে জানানো হবে। তো আমাদের গাছে পাকা কাঁঠাল, মানে গাছ পাকা কাঁঠাল আব্বা এখন এনে আমার কাছে দিলেন, বললেন যে ঘরে নিয়ে যাও। তো কাঁঠাল নিয়ে ঘরে আসছিলাম আর আপনাদের কথা মনে পড়ছিল। আমার বাবার বাড়ি কমপ্লিট দেখে অনেকে খুশি হয়েছেন, আবার অনেকে ভিন্ন মত প্রকাশ করেছেন। আর আমরা তো মহা খুশি, কারণ আব্বার স্বপ্ন পূরণ হয়েছে, আমার মায়ের আশাও পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন তাদের সাজানো সংসারে সুখে থাকার সময়। বাকি দিনগুলো যাতে আমার মা বাবা সুস্থ থাকে, সুখে থাকে, সেই কামনাই আপনারা করবেন। তো আজকে সারাদিন কি করলাম এবং আপনাদের প্রশ্নের উত্তর কিভাবে দিলাম, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখেন আজকে আবার বাজার থেকে কি আনছে, লিচু নিয়ে আসছে। লিচু কিন্তু প্রায় শেষ পর্যায়ে, পাওয়া যায় না, কোথায় খুঁজে খুঁজে নিয়ে আসছে। জাম নিয়ে আসছে, আমার শাশুড়ি একদিন জামাই না খাওয়াইছি, তিতা তিতা লাগছে, মানে মোটা মোটা ছিল না। এটা মনে হয় মিষ্টি হলে হতে পারে, কারণ একটু নরম নরম। মাম্মা, তোমার জন্য কি আনছে আজকে? জাম আর লিচু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিতা লাগে গো। খাবা না? মজা না? একটু মিষ্টি না? একটা লিচু খাও। লিচু একটা ছিলে দিছি, ওই যে ফেলে দিয়ে গেছে গা। নতুন নতুন ফলের সাথে পরিচিত হও। হ্যাঁ, আম জাম কাঁঠাল লিচু কত কিছু দেখবা। মুখে দিতে না, এখন হাতাইবে শুধু। এগুলা খেলে রক্ত হয়, শিখতে হবে সব কিছু খেয়ে। তো আজকে মা দুপুরে কি কি রান্না করছে আপনাদেরকে একটু দেখায়। এই যে দেখুন ভাত বসিয়েছেন, এই পাশটায় দেখুন দেশি মুরগ, আমাদের নিজেদের পালের দেশি মুরগ, সেটা জবাই করে কাটা হয়েছে, কিন্তু ধোয়া হয় নাই, রান্না হবে দেশি মুরগি। তারপরে এদিক দিয়ে পেঁয়াজ কাটা হয়েছে। আর এই পাশটায় কি রান্না হচ্ছে দেখায় আপনাদের। এটা হচ্ছে ধুন্দুলের তরকারি রান্না হচ্ছে শুটকি দিয়ে। আর এই পাশটায় যে আইটেম, সেটা অনেকে চিনে থাকবেন, এগুলো হচ্ছে কলার মোচা। কলার মধ্যে যে মোচা হয় ওইগুলো কেটে ছোট ছোট টুকরা করে পলে নেওয়া হয়েছে। এগুলো কি দিয়ে রান্না করবে না? আচ্ছা, সরিষা দিয়ে রান্না করা হবে এই কলার মোচা। এছাড়া আমাদের গাছে একটা কাঁঠাল পেকেছে, মানে পাকা কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল পাওয়া গেছে, আপনাদের দেখায়। ডবডব শুনেছেন? এই যে দেখেন, এই যে মানে এই সাইড দিয়ে আর কি বেশি নরম হয়ে যায়। অনেক সুন্দর গ্রান বের হয়েছে। কাঁঠাল কে খাবে রে? আমি। আবরারে খাইবো কাঁঠাল। তুমি কাঁঠাল পছন্দ করো? হ্যাঁ, আনিশায় কাঁঠালের গন্ধে চলে আসছে। কাঁঠাল খাইতে আসছো? কি খাইবা? জাম খাইবা? জামের ভর্তা বানাবো। নানিকে বাইতে বলে খাইয়েছি। গাছ পাকনা কাঁঠাল খাইয়েছ নানিকে বাইতে? তো জামের ভর্তা বানাবো। আব্বা বলতেছে দুপুরে কেন ভর্তা বানাই দিতে। এই যে বেশ কিছু জাম এনেছে, এখান থেকে কিছু জাম নিয়েছি ভর্তা বানানোর জন্য। মরিচ, পোড়া মরিচ, লবণ লাগবে, মিশালি লবণটা নিয়ে আসো যাও। অনেক ঝাল হয়ে যাবে, তাই বেশি ঝাল হাতে রাখো। মিশালি দাও। তো জাম বানাবো। আর এই জামটা কিন্তু অনেক মিষ্টি। আমার ফ্যামিলি কত কাজ করতেছে। কিছু কিছু জাম আছে না তিতা, এগুলো মিষ্টি জাতের জাম।
মিশালি, তুমি কি জামের ভর্তা পছন্দ করো না? সৌদি আরব থাকতে তো জামের ভর্তা বানাইছিলাম, মনে আছে? সেই জামের ভর্তা আবার বানাচ্ছি। এখানে এখানে রাখো, ভুলে গেছে। আমার হাতের মধ্যে রাখি কি কালার হয়েছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। টেস্ট করে অনেক মজা নেই আমরা। মিশালি ছোটবেলায় কি করতাম জানেন, আমাদের বাড়ির পাশে মোটা একটা জাম গাছ ছিল। তো আমি কি করতাম ছোটবেলা, ওই জাম গাছের নিচে জাম কুড়াইতে যেতাম, এবং সেই জাম কি করতাম আমি জানো, এই কাপড়ের মধ্যে নিতাম, ওলার মধ্যে নিতে নিতে দাগ হয়ে গেছে কাপড়। জামের মধ্যে কিন্তু অনেক কষ আছে, একবার জামের কষ যদি কাপড়ে লাগে, সেই কাপড়ের থেকে কিন্তু দাগ ওঠে না, বুঝতে পারছিস? জামের কষ যদি কাপড়ের মধ্যে লাগে, সেই দাগ জীবনে ওঠে না। তো কত কাপড় যে নষ্ট করছে এইভাবে, শুধু ওলার মধ্যে জাম নিয়ে। তাই আমার এই দম খাওয়া না না মিশালি আবার আপা জাম খাবে না। ওই আমার অনেক মজা, সবগুলো করতে বানাই ফেলি, অনেক মজা হয়েছে। সবাই খাবো আমরা, তো এগুলো ধুয়ে নিয়ে আসি, ধুয়ে আবার মরিচটা লবণে সবগুলো ভর্তা বানাই ফেলবো। নানুকে বলো ধুয়ে দিতে, এগুলা দাও ধুয়ে দিতে বলো। শুধু জাম না, ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো আমও আছে, গাছ পাকা কাঁঠাল আছে, তারপরে লিচু আছে, অনেক কিছু আছে। তো আমার বাবার দোতলা বাড়ি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এটা নিয়ে কিছু মানুষের কিছু ভিন্ন মতামত রয়েছে। কেউ বলছে কালার সুন্দর হয় নাই, কেউ বলছে ডিজাইন ভালো হয় নাই, কেউ বলছে নিচতলায় কেন রান্নাঘর নাই, কেউ বলছে ফার্নিচার সাজানো ভালো হয় নাই, কেউ বলছে জানালায় কেন পর্দা টাঙানো হয় নাই, আবার কেউ কেউ বলছে একটা বাড়ি করতে এত বছর সময় লাগে, 1 বছরেই তো বাড়ি করা যায়। প্রথমে আসেন রঙের ব্যাপারে। তো বাড়ির রং পছন্দ করেছেন আমার আব্বা, ওনার সন্তানদের জন্য বাড়ি করেছে, যেই সন্তানের যেই রং পছন্দ ওই রং দিয়েই কিন্তু পুরো বাড়িটা সাজানো হয়েছে। আসলে আব্বা যেমন বুঝেছেন তেমনই করেছেন, হয়তোবা ভেবেছেন আমাদের পছন্দের রং দিয়ে বাড়ি সাজালে আমরা খুশি হব। তো বাড়ি যেহেতু আব্বার সন্তানদের পছন্দের রঙে সাজানো হয়েছে এবং বাড়িতে আব্বার সন্তানরাই থাকবে, তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। তাছাড়া রং কিন্তু পাল্টানোও যায়। এখন আসেন ফার্নিচারের বিষয়ে। অনেকে বলছেন বসার ঘরে কেন আলমারি এবং ওয়ারড্রপ রাখা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্নিচারগুলো একদম নতুন, এগুলো বানিয়ে এই বসার রুমে রাখা হয়েছে, কিন্তু সেট করা হয় নাই। ফার্নিচারে কিন্তু কোনো জিনিস নাই, একদম খালি। তার মানে এই বসার ঘরে ফার্নিচারগুলো জাস্ট রাখা হয়েছে, যখন প্রয়োজন পড়বে তখন এগুলো সেট করা হবে। তাছাড়া নিচতলায় তো এখনও কারেন্টের লাইনও দেয় নাই, পানির লাইনও দেয় নাই, মানে এটা ব্যবহারের উপযোগী না এখনও। তো এটা নিয়েও মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এরপর আসেন রান্নাঘরের ব্যাপারে। অনেকে বলছেন নিচতলায় একটা রান্নাঘর থাকলে ভালো হয়। তো নিচতলায় রান্নাঘর না হয়ে একটা বেসিং হলে ভালো হয়, কারণ একটা সংসারের জন্য একটা রান্নাঘরই যথেষ্ট। আমাদের দোতলায় কিন্তু রান্নাঘর রয়েছে, আর মাটির রান্নাঘর হলে সেটা আলাদা বিষয়। এবং আমাদের পরিকল্পনা আছে বাড়ির সামনে ইট দিয়ে একটা রান্নাঘর তোলার। তো এই 2টা রান্নাঘর হলেই যথেষ্ট, নিচতলায় রান্নাঘরের প্রয়োজন নাই, একটা সংসারের জন্য একটা রান্নাঘরই যথেষ্ট। তারপর আবার অনেকে বলছেন নিচতলার জানালায় পর্দা লাগানোর জন্য। তো দোতলায় সবগুলা জানালার মধ্যে যদি পর্দা লাগাতে পারে তাহলে নিচতলায়ও পর্দা লাগানো যাবে, আস্তে আস্তে সবই হবে, এত তাড়াহুড়ার কী দরকার। এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে, একটা বাড়ি করতে কি এত বছর লাগে? 6-7 বছর লাগে একটা বাড়ি করতে? 1 বছরই তো এনাফ। তো যারা অসৎ টাকায় বাড়ি নির্মাণ করে তাদের জন্য 1 বছর না, 3 মাসই যথেষ্ট। আমাদের বাড়িটা যেহেতু সৎ উপার্জনে করা বাড়ি, তিল তিল করে গড়ে তোলা কষ্টের বাড়ি, এটা 6 বছর না, 10-20 বছরও লাগতে পারে। কথায় আছে না যে ধৈর্যের ফল মিষ্টি হয়,
এই যে ধৈর্য ধরেছে 6-7 বছর, এখন মিষ্টি ফল খাচ্ছে। তো আমাদের বাড়িটা যে কমপ্লিট হয়েছে, আমার আব্বার যে স্বপ্ন পূরণ হয়েছে, মায়ের যে সংসারটা সুন্দর হয়েছে, সেই দোয়াই আপনারা করেন যে আলহামদুলিল্লাহ তাদের সুন্দর একটা সংসার হয়েছে, সুন্দর একটা বাড়ি হয়েছে। বাড়ি করতে দরকার শক্ত ফাউন্ডেশন, শক্ত রং না। রং তো যে কোনো সময় বদলানো যায়, কিন্তু মানুষের মন আর ফাউন্ডেশন এটা কিন্তু যে কোনো সময় বদলানো যায় না। আবরার জিতে গেল, দেখেছো? কম খেলে জিতে যায়। আবরারে পায় নাই, এখন সে পুরো 1 প্যাকেট বিস্কিট পেয়ে গেল। যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এদিকে মুরগির মাংস রান্না করছি, বাকি রান্নাগুলো মা করেছেন, ভাত রান্না থেকে শুরু করে আরো 3 রকমের তরকারি রান্না করেছেন, সবজি তরকারি। তো এখন মুরগির মাংস রান্নার দায়িত্ব হচ্ছে আমার, আমি সব শেষে মুরগির মাংস রান্না করছি। তো মশলার মধ্যে এখন মাংসগুলো কষিয়ে দিচ্ছি, দেশি মুরগ, সাথে একটা আলু দিয়েছি, ঝাল একটু কমিয়ে দিয়েছি। মা বলতেছে যে মিশ্রাতুল জবাবকে টেস্ট করাবে। মেয়ে তো চিকেন খায় না, তবে খাইয়ে খাইয়ে শিখাতে হবে, সবই অল্প অল্প করে খাইয়ে শিখাতে হবে। ফল ফ্রুট, ভাত, মাছ, মাংস সবই খাওয়াতে হবে। একটা করে ডিম সিদ্ধ করে দেয় মিশ্রাতকে, দেশি মুরগির ডিম খাওয়ার জন্য। তো মেয়ে মাশাআল্লাহ একটু একটু খায়। তো বাড়িতে গিয়ে আমি ওর ডিম সিদ্ধ করবো, আমি সিদ্ধ করি ব্রয়লার মুরগির ডিম সিদ্ধ করি, কিন্তু খায় না, অল্প একটু খায়, খেয়ে আবার মুখে ফেলে দেয়। কিন্তু এইখানে আসার পর দেখতেছি যে এই দেশি মুরগির ডিমটা আমার মেয়ে পছন্দ করে। তো ভাবতেছি যে কোথাও দেশি মুরগির ডিম যদি পাই তাহলে কিনবো, কিনে তারপর মেয়েকে সিদ্ধ করে খাওয়াবো। আর আমার ছেলে ডিম ছুঁয়ো না, মানে সিদ্ধ ডিম ছুঁয়ো না, যদি ডিম ভুনা করে দেয় তাহলে খায়। যাই হোক, মাংস রান্না হচ্ছে। এই মাংসটা রান্না হওয়ার পরেই কিন্তু আমাদের রান্না আজকে শেষ হবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। আর আজকে কত কিছু খেলাম, ভর্তা থেকে শুরু করে কত কিছু ফল ফ্রুট খেলাম, মানে ঘরের মধ্যে অনেক ফল ফ্রুট খাওয়া হয় না, শুধু পচে। এই জন্য আজকে ভর্তা বানিয়ে খেলাম। আর এখন যেহেতু ফলের সিজন প্রায় শেষ পর্যায়ে, আব্বা বাজার থেকে খুঁজে খুঁজে তারপর ফল নিয়ে আসে। যাই হোক, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। তো এই যে মিশরাতুল জজমের জন্য রয়েছে দেশি মুরগির দেশি ডিম। লিচুটা হাতে ছিল, ডিম দেখে লিচু ফেলে দিছে। মা এটা ভেঙে দিব, ভেঙে ভেঙে গরম। এই বিসমিল্লাহ। ওইদিকে যায় না, আপনারা দেখছে ওইদিকে শুধু চলতে যেতেছে। খেয়ে নাও, ওরা যদি আমি এখন খাওয়াই দিই না, খাবে না। ও নিজের হাতে যতটুকু ইচ্ছা ততটুকু খাবে, বাকিটুকু ফেলে দিবে। ওর মন মতো যা চায় সে তাই করে। মজা, লাল তিতির ডিম মজা। তো অবশেষে রান্না শেষ হলো, মানে মুরগির মাংস রান্না শেষ হলো, এবং আমাদের আজকের দুপুরের রান্নাও শেষ। দেখেন দেশি মুরগির মাংস রান্না করেছি, ঝাল কম দিয়ে, যেহেতু মিশরাতকে একটু খাওয়াবে জন্য ঝাল কম দিয়েছি। এমনিতে অনেক সুন্দর গ্রান বের হয়েছে, মশলার গ্রান। আমাদের গাছের কাঁঠাল দেখেন অর্ধেকই পচা, গাছ পাকা কাঁঠাল নিয়ে আসছে, গাছের মধ্যে হচ্ছে রয়েছে, দেখিও নাই। মানে মুখের কাছ দিয়ে একটু দূষি ছিল। মিশারি আসছে দেখতো যে তার নানার গাছের কাঁঠাল কেমন মজা। এই যে দেখেন এখন পুরো কাঁঠালটাই কিন্তু ফ্রেশ, মানে মুখের ওই দিক দিয়ে একটু দূষি ছিল। হ্যালো, আসো মিশারি, টেস্ট করো কাঁঠাল। আব্বু বলতেছে অনেক মিষ্টি, অনেক মিষ্টি। সেটা মিষ্টি। এই কাঁঠালটা কিন্তু এত নরম হয় নাই, কারণ কাঁঠাল এত লেটকা না এবং এত বেশি পাকে নাই। বেশি পাকলে কিন্তু বেশি নরম থাকে। না না, সে খাবে না, তোমরা নানা নাতিনে খাও। আমার আব্বু আবার কাঁঠাল পছন্দ করে। সাত পথ খেলতাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, সারাটা দিন ঘরের ভিতরেই ব্যস্ত ছিলাম। এটা করেছি, ওইটা করেছি, রান্না বান্না, খাওয়া দাওয়া, গোছ গাছ,
বাইরে বের হতে পারি না, এখন বিকালের টাইমে একটু বের হলাম। বিকালও না, সন্ধ্যা হয়ে গেছে, তাই না? মা বের হয়েছে হাঁস মুরগি দিত, তো আমিও পিছন পিছন বের হইলাম। মিশরাত মার কোলে উঠা ওইদিকে গেছে গাবো, বলে দেখবো, মাও দেখবো। মিশরাত মুরগিকে জানি কি বলে, কুকু কুকু বলে। কুকু দেখবো। হাঁস এখনো বলতে পারে না হাঁসকে কিছু, মুরগিকে বলে কুকু। আমাকে সেটা তুমি আমার পদ দিবা আর ও আসবে, এটা কয় ও আসানো লাগে। সাত পথ খেলতে 2-3 জন লাগে। তুই আর আমি একটা 2 জনে খেললে হইব না তুমি না? আমি এখন খেলবো না, আমি এখন হাঁটমু। এই যে মিশরাতের নানুর কোলে ঘুরতেছে, মনে আছে আনিশা? এই যে গরু যে টিনের মধ্যে লেগে হওয়া কেটে গেছি, মানে এখানে আসলেই খালি সিপ মারে ভিতরে আমার। আমার তো কই আছে যে তারপর আম পাতান একু আসে। 7 পথ খেলতেছে, 7 পথ একসাথে করবো, আমারে চোর বানাইছে। আছি তারপরে আন জাম পাতা। জাম কয় ওয়াস কোনটাই অনেক দূরে, এদিক দিয়ে মিশরাত আইসা পড়ছে। তুই দেখতো, কুকু দেখছে সারাদিন, এখন তুই দেখবো। প্যাক 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 প্যাক। তো এই যে ইটগুলা দেখেন সুন্দর কইরা কাগজ দিয়া ঢাইকা রাখা হয়েছে। আবার যখন শুষ্ক মৌসুম আসবে তখন আবার ইনশাল্লাহ বাড়িঘরের কাজ করা হবে। পরবর্তীতে রান্নাঘরের কাজ ধরা হবে ইনশাল্লাহ ওই সাইডে। আয় তয় মায় সন্ধ্যার আগেই হাঁস ছেড়ে দিছে। এখন কি যাইবো? হাঁসে 1 ঘন্টা এখনো রয়েছে সন্ধ্যা হওয়ার। ওই যে অন্ধকার হয়ে গেছে চারদিকে, মায় ভাবছে রাইতে যাইতেছে, এই জন্য হাঁস ছেড়ে দিছে। মাম্মা তোমাকে কি দেখাইতেছে নানু? টক পাতা ছাড়া দেখাচ্ছে তোমাকে? নানু কি দেখাচ্ছে? টক পাতা। তো এই হচ্ছে সন্ধ্যার পরিবেশ। হাঁস মুরগি এখনো ঘরে যায় নাই, গরুকে খাবার দেওয়া হয়েছে আসরের টাইমে। কি মাম্মা? আমি ঘরে চলে যাই, তুমি আইসো পরে। গাছ থেকে লিচু ছিলাম না, এই যে দেখেন আমার পিছনে হয়েছে গাছ। এটা কি লিচু গাছ নাকি অন্য গাছ? যাই হোক, যেই গাছটাই হোক না কেন, একদম পাতা সহ লিচু বাজার থেকে এনেছে, আব্বা বাজার থেকে এনেছে শেষমেশ লিচু এই বছরের। তো খাই বিসমিল্লাহ বলে। একদম সহজ পদ্ধতিতে। এই বছর যত লিচু খাইছি সবচেয়ে বেস্ট হচ্ছে এই লিচুগুলো, এত মিষ্টি। দিওয়ানি দিওয়ানি। সবগুলা লিচু খেতে পারবো, এত মজার। যাই হোক, ফল ফ্রুট অল্প খেলেই ভালো, এত খেতে হয় না। তো আজকে আমাদের কার্যকলাপ এবং সারা দিনের দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনারা দারুণ উপভোগ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।